সরিষা ফুল এবং এই ফুল যদি এক জায়গায় করা হয়, কার সৌন্দর্য সবচেয়ে বেশি সেটা নিয়ে হয়তো সবাই দ্বিধায় পড়ে যাবে। সৌন্দর্যে কারো চেয়ে কেউ কম নয়। সৌন্দর্যে কে কাকে হার মানাচ্ছে সেটা বিচার করা খুবই কঠিন। পৃথিবীর সমস্ত কোলাহল যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল সেই দিন। তুমি আমায় ভালোবাসো বলেছিলে যেদিন। বৈশাখী মেলার সমস্ত কোলাহল যেন বোবা হয়ে গেল যখন তোমার সুমধুর কণ্ঠস্বর আমার কানে এলো। পরক্ষণেই ঢাক ঢোল বাঁশি যেন বদলালো তাদের সুর। মুহূর্তেই সমস্ত কোলাহল হয়ে উঠল সুমধুর। বৈশাখে এলো না সেদিন কালবৈশাখী, উড়ল না কিছু ঝড়ে। এক পশলা শীতল হাওয়া দোলা দিল মোর হৃদয় গহীন ঘরে। জীবনে প্রথম প্রেমের প্রস্তাব হৃদয়ে ছড়ালো দারুণ উত্তাপ। তোমার লাজুক আখি ও আত্মবিশ্বাসী কণ্ঠে ছিল না ভয়। তুমি শেখালে ভালোবাসার কথা কিভাবে বলতে হয়। মায়াবী চাহনি আর মুচকি হাসির ছলে কত সহজেই আমার মনে তোমার ছবি এঁকে দিলে। যতনে আগলে রাখা মনটা পলকেই চুরি হয়ে গেল। তাতে দুঃখ হলো না, দারুণ আনন্দই লাগলো। প্রচণ্ড ইচ্ছে হলো ওই মঞ্চে উঠে জানাতে সবাইকে, কেউ একজন ভালোবাসি বলেছে আজ আমাকে। দর্শক, এবার গ্রামীণ সৌন্দর্য উপভোগের পালা। আজকে যে জায়গাটিতে এসেছি, এখানকার অধিকাংশ জমিতেই ভুট্টা চাষ করা হয়েছে। মাঝে মাঝে কিছু জমিতে, এইদিকে দেখা যাচ্ছে দুই একটা জমিতে মরিচের চাষ করা হয়েছিল, এইদিকে কিছু জমিতে সরিষাও চাষ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ জমিতেই এখানে ভুট্টা চাষ করা হয়েছে। সবুজ কচি ভুট্টার গাছগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। কচি তরতাজা ভুট্টার গাছগুলো যেন সবুজ এক গালিচা তৈরি করেছে এখানকার এই ফসলি মাঠে। এখানকার এই জমিটিতে ভুট্টা গাছগুলো পরে লাগানো হয়েছে। দেখুন এই যে গাছগুলো কত ছোট, এবং এর পাশের এই জমিতে দেখুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। হয়তো আর কিছুদিন পরেই ফুল ফুটবে, ভুট্টা ধরবে। এই জমির এখানে একটি মেশিন বসানো হয়েছিল, শ্যালো মেশিন, যেটা দিয়ে এই ফসলি জমিগুলোতে পানি সেচ দেওয়া হয়, কিন্তু এখন এই মেশিনটির কোনোই কাজ নেই, শুধুই পড়ে আছে। যখন প্রয়োজন পড়বে তখন এর যত্ন নেওয়া হবে, এটা দিয়ে পানি সেচ দেওয়া হবে। এর পাশেই এখানে দেখুন এক ধরনের বনস গাছ, যার কত সুন্দর ফুল ফুটেছে। সাদা ফুলগুলো দেখতে বেশ দারুণ লাগছে, বাতাসে একটু দোল দিয়ে যাচ্ছে। এই পাশে এখানে আছে শীতকালীন গ্রামীণ ফসলি মাঠের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় সৌন্দর্য সরিষা ফুল। এখানে কিছু জমিতে সরিষা চাষ করা হয়েছে, সেই জমিগুলোতে কি দারুণ ফুল ফুটেছে। তবে এই সরিষা ফুলের সংখ্যা খুব বেশি না, এখানে বেশিরভাগ জমিতেই ভুট্টা চাষ করা হয়েছে। সরিষার ফুলগুলো এখন ঝরে যাচ্ছে, অর্থাৎ সরিষা গাছে সরিষা দানা ধরতে শুরু করেছে। ফুলগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তারপরে এই সরিষা পরিপক্ক হবে। আর কিছুদিন আগে এলে হয়তো এখানে আরও সুন্দর ফুল দেখা যেত। এই যে দেখুন সরিষা দানাগুলো, কচি সরিষা দানা, এইগুলো পুষ্ট হবে, এর মাঝেই হবে সরিষা বীজ। এখানে এই জমিটি একটু লক্ষ্য করুন, দেখুন এই কৃষক ভাই
এই জমিওয়ালা যিনি, তিনি এখানে অল্প একটু অংশ পেঁয়াজ লাগিয়েছে এবং পেঁয়াজের ওই পাশে দেখুন মরিচের যে গাছ, তার পাশে কিছু বাঁধাকপি লাগিয়েছে দেখুন। এবং এই পাশে কিছুটুকু জায়গা, অল্প একটু জায়গা রসুন লাগিয়েছে। বেশ সুন্দর হয়েছে রসুনগুলো। ওপাশে মরিচের গাছ, তার পাশ দিয়ে দুই একটা বাঁধাকপি। এই পাশের অংশটিতে বেশ কিছু জমিতে মরিচের চাষ করা হয়েছে। এই যে দেখুন গাছে কত সুন্দর মরিচ ধরে আছে। এই পাশে সরিষা ক্ষেত, তার এই পাশে মরিচের ক্ষেত। মাঝখানের যে আইল এবং এখানে একটি ড্রেন, যেটা পানি সেচের জন্য ব্যবহার করা হয়, এই ড্রেনের পাশে এই আইলে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এগুলো এক ধরনের বনজ গাছ। কত সুন্দর ফুল ফুটেছে। সরিষা ফুল এবং এই ফুল যদি এক জায়গায় করা হয়, কার সৌন্দর্য সবচেয়ে বেশি সেটা নিয়ে হয়তো সবাই দ্বিধায় পড়ে যাবে। সৌন্দর্যে কারো চেয়ে কেউ কম নয়। এই যে দেখুন, সৌন্দর্যে কে কাকে হার মানাচ্ছে সেটা বিচার করা খুবই কঠিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জমি কি আপনার? না, আপনি কি ঘাস তুলে নিচ্ছেন? আমি শুধু? একটু ঘাস তুলে নিচ্ছি। মানে গরুকে খাওয়ানোর হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাকি জমিওয়ালার কাজ করে দিচ্ছেন? না না, জমি এলাকার কাজ করে দিচ্ছি না, আমি একটু ঘাস তোলার জন্য। জমির ভিতর থেকে ঘাস তুলে নিচ্ছেন হ্যাঁ। গরুকে খাওয়াবেন? গরু খাওয়ার জন্য। আচ্ছা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম জালসুগা। জালসুকা। এটার কোন ইউনিয়নের মধ্যে? এটা খট্টাপাড়া ইউনিটের মধ্যে। খট্টাপাড়া ইউনিয়ন, শাহজাহানপুর উপজেলা, শাহজাহানপুর থানা। হ্যাঁ, বগুড়া জেলা। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।